প্রথম টি-20তে নিউজিল্যান্ডকে উড়িয়ে দেওয়া বাংলাদেশি ব্যাটারদের মধ্যে সবচেয়ে বিধ্বংসী ছিলেন শামীম পাটোয়ারি। তার মারা আনঅর্থোডক্স সেই ছক্কাগুলোর রেশ রয়ে গেছে শেষ ম্যাচের আগেও। সিরিজ নির্ধারণী ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে এসে শামীম শুনেছেন 13 বলে 31 রানের প্রশংসা। তবে নিজে প্রশংসায় ভাসলেও পাটোয়ারি সবার আগে ধন্যবাদ দিয়েছেন তার ক্যাপ্টেন লিটন কুমার দাসকে। প্রথমে আমি লিটন ভাইকে অনেক অনেক থ্যাঙ্কস দিব। এবারেই প্রথম নয়, সর্বশেষ বিপিএলও ঢাকা ক্যাপিটালসের হয়ে ক্যারিয়ার সেরা 43 বলে অপরাজিত 81 রানের একটা ইনিংস খেলেছিলেন শামীম। যে ইনিংস শেষে তিনি ধন্যবাদ দিয়েছিলেন রংপুর রাইডার্সের জার্সিতে খেলা লিটন দাসকে। এবার তো ধন্যবাদের পাশাপাশি এও জানিয়েছেন অধিনায়ক হিসেবে লিটনের তখন যেটা করা দরকার ছিল তিনি ঠিক সেটাই করেছেন। একটা ক্যাপ্টেন হিসেবে যেটা দরকার ছিল উনি সেটা করেছেন। কোথায় শামীমকে ব্যাক করেছেন লিটন, কেনই বা নিজের ব্যাটিং এর জন্য ক্রেডিটটা লিটনকেও দিচ্ছেন শামীম পাটোয়ারি? কারণ বুঝতে যেতে হবে গত বছরের অক্টোবরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-20তে হারের পর আফটার ম্যাচ প্রেজেন্টেশনে আউট হওয়ার ধরন নিয়ে প্রকাশ্যেই শামীমের সমালোচনা করেছিলেন ক্যাপ্টেন লিটন। পরিস্থিতি না বুঝেই পিছে গিয়ে উইকেট বিলিয়ে দেওয়ায় বাঁহাতি ব্যাটারের ওপর খানিকটা অসন্তুষ্টিও প্রকাশ করেছিলেন টাইগার ক্যাপ্টেন। লিটনের সেই সমালোচনার পরেই টি-20 দল থেকে বাদ পড়েন শামীম পাটোয়ারি। এরপরের আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজের স্কোয়াডেই রাখা হয়নি এই ব্যাটিং অলরাউন্ডারকে। আর শামীমকে স্কোয়াডে না রাখায় তৎকালীন প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপুর দিকে সরাসরি আঙ্গুল তুলেছিলেন ক্যাপ্টেন লিটন। আর এসব নিয়ে বেশ গরম পরিস্থিতি তৈরি হয়েছিল সে সময়। পরবর্তীতে অনেক বিতর্কের পর আয়ারল্যান্ডের বিপক্ষে তৃতীয় ম্যাচেই স্কোয়াডে ফেরানো হয় শামীম পাটোয়ারিকে। ব্যাট হাতে ছন্দে না থাকায় বাদ পড়ার পরেও শামীমের ক্যালিভারের প্রতি আস্থা রেখেছিলেন লিটন। তার জন্য নির্বাচকদের সঙ্গে লড়াই করেছিলেন। আর অধিনায়কের এমন আস্থার জন্যই বারে বারে তাকে ধন্যবাদ জানাচ্ছেন শামীম পাটোয়ারি। কিউইদের বিপক্ষে প্রথম টি-20তে বিধ্বংসী ইনিংস খেলার পর জানালেন তাকে ভালো খেলতে দেখে এখন অধিনায়কেরও ভালো লাগছে। প্রথমে আমি লিটন ভাইকে অনেক অনেক থ্যাঙ্কস দিব। সো একটা ক্যাপ্টেন হিসেবে যেটা দরকার ছিল উনি সেটা করেছেন, আমাকে ব্যাক করাইছে। সো আমি ভালো খেলতে পেরেছি, এটাই আসলে অনেক ভালো। ক্যাপ্টেনেরও ভালো লাগছে, আমারও ভালো লাগছে। হ্যাঁ অবশ্যই, তা তো অবশ্যই। আমাকে লিটন ভাই সবসময় ফ্রি খেলার জন্যই বলে। 2024 সালের ডিসেম্বরে ওয়েস্ট ইন্ডিজ সফরে বাংলাদেশের টি-20 দলের দায়িত্ব পেয়েছিলেন লিটন দাস। ডানহাতি উইকেট কিপারের দায়িত্ব নেওয়ার পর থেকে 20 ওভারের ক্রিকেটে দারুণ সময় পার করছে বাংলাদেশ। এই সময়ের মধ্যে 6টি দ্বিপাক্ষিক সিরিজ জিতেছে টাইগাররা, যা কিনা কোনো টাইগার ক্যাপ্টেনের জন্য একটা রেকর্ড। এছাড়া আর একটা ম্যাচ জিতলেই ছোট ফরম্যাটে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ম্যাচ জয়ী ক্যাপ্টেন হবেন লিটন দাস। আর কিভাবে টাইগারদের এমন সাফল্য সম্ভব হয়েছে তা জানিয়েছেন শামীমই। দেখেন, অবশ্যই আমরা লাস্ট টি-20 অনেকগুলো সিরিজ আমরা উইন করতে পেরেছি। সো এটা আসলে আমাদের টিমের মধ্যে একটা ভালো একটা বন্ডিং হয়েছে। সো আনফর্চুনেটলি আমরা ওয়ার্ল্ড কাপটা মিস করে ফেলেছি, এটা তো কিছু করার নেই। তাও আমরা অনেক ভালো প্রিপেয়ার ছিলাম। অবশ্যই ক্যাপ্টেন্সি অবশ্যই ম্যাটার করে। পারভেজ আল হাসান, ক্রিক ফ্রেন্জি।